গতকালকে চলে গেছিলাম একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে আমরা সবাই এক টেবিলে বসি। দুই পাশে ইশতিয়াক, ইশরাক বসছিল। ইশতিয়াকের জন্য আলাদা প্লেট নিয়েছিলাম। সে যদিও বিয়েবাড়িতে গেলে ট্রাই করে নিজে তুলে খাওয়ার জন্য, তারপরও আমাকে অনেক কিছু তুলে খাওয়া দিতে হয়েছিল। ইশরাকের জন্য কোনো প্লেট নিয়ে নাই, সে বাসা থেকেই খেয়ে গেছে। খাবারের মেনু ভালোই ছিল। কাবাব ছিল, চিকেন ফ্রাই ছিল, সালাদ, তারপর ভেজিটেবল ছিল, রোস্ট ছিল, আর গরুর মাংস ছিল। সবগুলোই খুবই টেস্টি হয়েছিল। বিয়েবাড়ির খাবার তো অলওয়েজ টেস্ট হয়, বাবুর্চির হাতের রান্না বলে কথা। তো ইশাক একটু পরপর বলতেছে, মামনি আমাকে গুস্ত দাও, মানে গুস্ত দাও। সে গুস্ত দিলে খেতে চায়, কিন্তু দিলে খেতে পারে না, একটু ঝাল ঝাল ছিল। আবার বুরহানিয়ার সাথে ছিল। ইশতিয়াককে তুলে খাওয়া দিতে হয়, আবার ইশরাকেও বারবার বলতেছে এটা দাও ওইটা দাও। এমন একটা অবস্থা, আমি খাওয়ার টাইমই পাই নাই। ইশরাক বলতেছে আমাকে মিষ্টি দাও মানে জর্দার মিষ্টি ছিল, সে মিষ্টি খাবে, মিষ্টি দিছি তাও সে খাবে না, সে চেটে পুটে ফালায় দেয়, আমার পুরো শরীর মাখিয়ে ফেলে। লাস্টে জর্দা খেয়ে উঠে আসলাম, ভাবলাম যে হাত ধুয়ে আমরা বউ দেখে আসি, বউর সাথে ভিডিও করব, কিন্তু গিয়ে দেখলাম বউ অন্য কারোর সাথে ভিডিও করা নিয়ে ব্যস্ত। সো আফসোস করি নাই, কষ্ট পাই নাই, বউর সিঙ্গেল ভিডিও করে চলে আসি বাইরে। আসার পরে ইশতিয়াক বলতেছে মামুনি আমাদের কয়েকটা ছবি তুলে দাও। তো আমি বললাম যে ছবি তুলবো, আচ্ছা চলো ভিডিও করি। ওদের দুই ভাইয়ের ভিডিও করলাম, ছবি তুললাম, আশেপাশে একটু ঘুরলাম। যেহেতু এটা সেন্টারের মধ্যে বিয়ে হচ্ছিল, কোনো বাড়িতে কিংবা ছাদে না। তারপর ভিডিও করে ইশরাক বলতেছে মামুনি দূরে গ্যাস বেলুন ছিল, তা আমাকে বলতেছে বেলুন কিনে দাও, বেলুন কিনে দাও। তো আমি বলতেছি যে ইশরাক পুরোপুরি কথা ক্লিয়ার না, আদো আদো কথা, তারপর আমি বুঝি ও কী বলে। তো আমি বললাম আচ্ছা চলো আমরা সামনে যাই। সামনে যাওয়া অবস্থায় বলতেছে গাড়িতে উঠবো, গাড়িতে উঠবো, গাড়ি বলতে পারে না। তো আমি বললাম বাবা আচ্ছা আমরা অন্য সময় উঠবো, এটা অন্যদের গাড়ি। এই বলে সামনের দিকে রওনা হলাম। ভালোই কাটলো, ফ্যামিলির সাথে কোথাও গেলে